ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা এসেছি এখন, এটা হচ্ছে চতুরঙ্গ মাঠে। এখানের দুর্গাপুজোর যে প্যান্ডেলটা হয় সেটা কভার আপ করতে। তো এই দেখুন আমার পেছনে প্যান্ডেলটা। এবছরের থিমটা কি একটু বলুন? হ্যাঁ, এবছরের থিম হচ্ছে গুজরাটে নীলকণ্ঠ মন্দির। তো আজ মোটামুটি বাসের কাজ প্রায় হয়ে এসছে, এগিয়ে এসছে। এবার আমরা বাটানোর কাজ শুরু করবো। তারপরে প্যান্ডেল মোটামুটি সেপ্টেম্বরের কত তারিখের মধ্যে রেডি হয়ে যাবে? মোটামুটি আমাদের টার্গেট যেটা আছে অক্টোবরের 3 তারিখ রেডি হয়ে যাবে। তো মোটামুটি এটা অক্টোবরের 2-3 তারিখ করে বললো রেডি হয়ে যাবে। তো আশা করি সবাই আসবেন অ্যান্ড বলবেন কমেন্টে যে প্যান্ডেলটা কেমন হয়েছে। আবার কমপ্লিট হয়ে গেলে নেক্সট টাইম আবার আসবো ভিডিও বানাতে। চলুন এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। সো এটা হচ্ছে সেপকো। এখানেরও মোটামুটি করে যাক। তো সেপকোর এবছরের থিম হচ্ছে রাজস্থানের রাজবাড়ি। এই পাশে যে ফটোটা দেখতে পাচ্ছেন ওই মডেলটাই এখানে বানানো হচ্ছে। আমরা জাস্ট এই এখন মার্কুনিতে এলাম। তো মার্কুনি প্রত্যেকবারের মতো এবারও একটা ভালো থিম নিয়ে এসছে। দেখা যায় ক্লাবের মেম্বারগুলোকে জিজ্ঞাসা করা যাবে কি বানাচ্ছে। এবছর আমাদের ভাবনায় মণ্ডপ তৈরি হচ্ছে কর্ণাটকের চেন্নাই কাছাকাছি অনুকরণে মন্দির, বিষ্ণু মন্দির, তার অনুকরণে। এটা আপনাদের কততম পুজো হচ্ছে? 64তম। ওকে, ঠিক আছে। এখন এলাম এই ফুলজোড়। অনেক বৃষ্টি পড়ছিল তার কারণে দাঁড়িয়েছিলাম। দেখা যাক ফুলজোড়ের প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই। তো এই দেখুন ফুলজোড়ের কাজ মোটামুটি চলছে এখন। দেখি এখানে থিমটা কি বানিয়েছে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু কাউকে তো দেখা পাচ্ছি না। একটা মন্দির আছে, মন্দিরটা পড়ে এই দেখো উপর থেকে। তো এখানে একটা দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানের থিমটা কি হচ্ছে। তো উনি বললেন পুরাতন বাড়ি, কিন্তু পুরাতন বাড়ি কোন জায়গার সেটা এখনও বললো না। হয়তো ওনারা থিমটা রিভিল করতে চাইছেন না বা কিছু হয়তো এরা জানেন না বলছে। দেখা যাক, পুজোর সময় ভালোভাবে আবার ভিডিও করা যাবে। এখন আমরা আছি হচ্ছে প্রভাত সংঘর। এখানে বানাচ্ছে থাইল্যান্ডের ওয়ার্ডা টন মন্দির। এটাই হচ্ছে আপনাদের মন্দিরটা পেছনে দেখতে পাচ্ছেন।
তো এটা আপনাদের মানে কততম পুজো হচ্ছে? এটা আমাদের 4th বর্ষ পুজো। 4th বর্ষ। আগেবারে তো আপনাদের আদিযোগী বানানো হয়েছিল। হ্যাঁ, তার তো আগেবার আমাদের কেদারনাথ হয়েছিল। হ্যাঁ, এই আপনাদের তো মোটামুটি ভালোই প্যান্ডেল বানানো হয়, আগের বছরেও দেখলাম খুবই ভালো হয়েছে। এবছরের আপনাদের মানে থিমটা কিসের ওপর আমাদের হচ্ছে? থিম হচ্ছে থাইল্যান্ডের ওয়াটারটন মন্দির। ওয়াটারটন মন্দির। মিনিমাম কি রকম বাজেট এটার এটা খরচা? আমাদের বাজেট হচ্ছে 18 থেকে 20 লাখ টাকার মধ্যে বাজেট। 20 লাখ টাকা। ঠিক আছে, তো মন্দিরের ব্যাপারে আপনারা কিছু বলবেন? মন্দিরের ব্যাপার না, এবছর মানে থাইল্যান্ডে একটা মন্দির হতে চলেছে আমাদের দুর্গাপুরেই প্রথম। হ্যাঁ। আশা করবো দর্শকদের কাছে ভালো কিছু তুলে ধরবো আমরা। মোটামুটি প্যান্ডেল কতদিনের মধ্যে রেডি হয়ে যাবে? আমাদের প্যান্ডেল তো কাজ তো চলছে, আশা করবো আমাদের 4th কি 5ম দিনের মধ্যে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে। আচ্ছা, তো সকল দর্শককে বলা হচ্ছে আপনারা আসুন। এই অগ্রণীর একটু আগেই পাবেন, ক্লাবটার নাম কি? প্রভাত সংঘ ক্লাব। এখানে খুবই ভালো মন্দির বানানো হচ্ছে। তো আসুন আপনারা। থাইল্যান্ডের ওয়াটারটন বলে একটা জায়গা আছে, ওই মন্দির এখানে বেনাচিতি মহেশপুর। ঠিক আছে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে। তো এবারে আমরা এখন আছি অগ্রণী। এবারে অগ্রণীর পুজোটা হচ্ছে তোমার তার আগে একটু যে স্কুল মাঠ আছে, স্কুল মাঠটার কাছে পুজোটা হচ্ছে। বেনাচিতি হাই স্কুলটা আছে, ওখানে হচ্ছে। কি নাম ছিল রে প্যান্ডেলটা কি নাম ছিল এখানে যেটা বানাচ্ছে? আজ সবার